হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবিদিন কাল্টিভেটর থেকে বলছি। আপনারা জানেন যে আমরা কৃষিকাজের অনেক হ্যান্ড টুলস তৈরি করে থাকি আমাদের দেশের কৃষিকাজকে সহজ করার জন্য। আজকে আমরা দেখেন একটা যন্ত্র নিয়ে আসছি। এই যে এটা দেখেন স্টিকগুলা, এই যে এটা ফলাগুলো, এগুলো কিন্তু আপনার আমাদের দেশীয় কাঁচা রড না। দেখেন এটা বাইরে থেকে আসে বেলজিয়াম রড, এটা টেম্পারেট, যার কারণে এটা কখনো বাঁকা হবে না। যত শক্ত মাটিতে দেন দিয়ে চারা দিলে এটা বাঁকা হবে না, সহজে মাটি। এটা হচ্ছে কোদালের পরিবর্তে কাজ করার জন্য আমরা এই যন্ত্রটা বানিয়েছি, একেবারে হ্যান্ডেল, টোটালি হ্যান্ডেল সহ, উপরে হ্যান্ডেল সহ কমপ্লিট। এটা এই প্রত্যেকটা রডেই বাইরের থেকে আনা টেম্পারেট রড, এগুলো বেলজিয়াম রড, এটা আমাদের দেশে কাঁচা রড না। এইটা দিয়ে কাজ করার অর্থ হচ্ছে, কেন আমরা এটা দিয়ে কাজ করবো, এটা একেবারে নতুন প্রোডাক্ট আমাদের দেশে। আমরা সাধারণত আমাদের দেশে যে কৃষক ভাইরা আছেন, আমাদের এইরকম আপনার ফলের গাছ, এই যে একটা চারা গাছ, গাছ যখন বড় হয় আমরা করি কি, এখানে সার দিই। তো সার দিতে গেলে আমরা কি করি, যে আমরা একজন শ্রমিক ভাইকে নিয়ে আসি, যে এসে কোদাল দিয়ে সে করে কি এই গাছের 4-5টা কূপ দিয়ে, কূপ দিলে হয় কি আমি সার দিব। তো কূপ দেওয়ার সময় হচ্ছে সাধারণত গাছের উপরে যে টপ লেভেলে যে শিকড় থাকে, এই যে উপরে এই টপ লেভেলের শিকড়গুলোই কিন্তু আমরা খাবার সংগ্রহ করে। তো আমরা করি কি, কোদাল দিয়ে কোবায়া এই যে এই ধরনের উপরে যে এই যে শিকড় আছে দেখেন, এই ধরনের শিকড়গুলোকে কেটে দিচ্ছি, যার ফলে আমরা সার দিচ্ছি, যত্ন করতেছি, তারপর আশানুরূপ ফল পাচ্ছি না। ওগুলো অথচ বাইরের দেশে দেখা যায় যে একটা গাছে প্রচণ্ড ফল। তো বাইরে তারা কিভাবে কাজ করে, এই যে গাছটাকে মাটিটাকে আলগা করে দিবে এখানে সার দেওয়ার জন্য, ওরা কি দিয়ে আলগা করে, বিশেষ করে এই ধরনের যন্ত্র ব্যবহার করে থাকে। এই যন্ত্রটা দিয়ে কিভাবে আপনার মাটিটা আলগা করবেন সেটা আমি দেখাচ্ছি। দাঁড়ান এক মিনিট দাদা।